ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد بعد أن أقول أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال والذي نفس محمد بيده لا يسمع في أحد من هذه الأمم يهوديا ولا نصرانيا ثم يموت ولم يؤمن بالذي أرسلت به إلا كان من أصحاب النار رواه مسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দক্ষিণ বাইপাইল হাজি মকবুল আহমদ কেন্দ্রীয় জামে মসজিদ এ আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রাণাধিক প্রিয় আমার যুবক ভাইয়েরা, একান্ত স্নেহের আদরের কলিজার টুকরা শিশু কিশোর বৃন্দ এবং পর্দার অন্তরালে অবস্থানরত
আবেদা, জাহেদা, সালেহা, মুমিনা, তাহেরা, তয়্যিবা। সম্মানিত মা ও বোনেরা, আমরা আলোচনার শুরুতেই রব্বে করিমের দরবারে আলিশানে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মাহবুব আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, দর্শন, আদর্শ, চেতনা, চরিত্র, আখলাক এগুলো জানা এবং বোঝার জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক আল্লাহ দান করলেন। সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র মসজিদ কমিটিকে এবং সম্মানিত ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব সহ মসজিদে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন এবং আপনারা যারা এই এলাকার থেকে এসে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলকে সাফল্যমণ্ডিত করছেন, তাদের সকলের উপরে মোবারকবাদ জানাচ্ছি। আর একবার আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোন দিক থেকে আলোচনা শুরু করব? এমন এক ব্যক্তি নিয়ে আলোচনা যার আলোচনা শুরু করা যায়, শেষ করা যায় না। তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার আখলাক, তার মিলাদ বা জন্ম বৃত্তান্ত, তার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, দিন দিন বড় হওয়া, পারিপার্শ্বিক অবস্থার মোকাবেলা করা, দ্বীনের দাওয়াত দেওয়া, দাওয়াতের ক্ষেত্রে চতুর্মুখী বিরোধিতা আসা সত্ত্বেও টিকে থাকা, দেশ থেকে হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া, মদিনায় গিয়ে ছোট্ট একটি রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এরপরে সারা বিশ্বের পরাশক্তির সাথে বিরোধিতা করা, সব শেষে আবার মক্কা বিজয় করা এবং সারা বিশ্বে ইসলামী পতাকা পথ পথ করে উড়িয়ে দেওয়ার সূচনা করা। এতগুলো কাজ করেছেন এত অল্প সময়ে, এত কম সংখ্যক মানুষের রক্তপাতের মাধ্যমে এত বড় একটা বিপ্লব সাধন হয়েছে। বিশ্বের ইতিহাসে এর কোনো নজির নাই, বিরল দৃষ্টান্ত, আনপ্যারালাল, এর কোনো তুলনাই হয় না। সেই বিশ্বনবী, আমার নবী, আপনার নবী, আপনারা খুশি না বেজার? বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের প্রাউড ফিল করতে হবে, গর্বিত হতে হবে। সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাকে রিক্রুট করেছেন। সোজা কথা এটা। কেমন নেতা, যার নেতৃত্বের আলোচনা করতে গেলে গোটা বিশ্বের ঐতিহাসিকগণ আশ্চর্যান্বিত হয়ে যায় এবং সবাই একটা কথা বলতে বাধ্য হয়, একটা মানুষের পক্ষে এভাবে করা কি করে সম্ভব? সেই বিশ্বনবীর সিরাত, তার জীবন আলোচনা, জীবনালেখ্য আজকে গোটা বিশ্বব্যাপী হচ্ছে। তারই ক্ষুদ্র একটা অংশ এই মসজিদে আজকে আয়োজন করেছে সিরাত আলোচনার জন্য আশুলিয়া দামসোনা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের এই ছোট্ট একটা অনুষ্ঠান। তো এখানে আপনারা উপস্থিত হয়েছেন আমার নবীকে জানার জন্য, কথা ঠিক কিনা? আমার নবীকে জানার জন্য। একটা কথা মনে রাখবেন, আমার নেতা হচ্ছে বিশ্ব নেতা।
আমার নেতা সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নেতা, সকল মানুষের নেতা। শুধু নেতাই নন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন। বলেন সবাই, রব্বুল আলামিন। সকল সৃষ্টি জগৎ, জগৎ সমূহ, আলম মানে হচ্ছে জগৎ, তার প্লোরাল বহুবচন হচ্ছে আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তিনি হচ্ছেন গোটা টোটাল ইউনিভার্সের রব। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আরাবিন, রাহমাতাল লিল আরাবিয়িন নাকি আরববাসীদের জন্য রহমত, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন আর উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। শুধু এই পৃথিবীর জন্য নয়, সকল জগৎ সমূহের জন্য তিনি রহমত। তিনি আমার নেতা, তিনি আমার নেতা। জীবনে একটা মিথ্যা কথাও কোনোদিন বলেন নাই। হাজারো নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু নিজের আদর্শ থেকে এক চুল পরিমাণ বিচ্যুতি ঘটে নাই। ঘটেছে কিনা কোনোদিন? হাজারো প্রলোভন দেখানো হয়েছে, হাজারো লোভ লালসা দেখানো হয়েছে, হাজারো ভয় ভীতি ত্রাসের রাজত্ব কায়েম করে দেওয়া হয়েছে। স্বয়ং নবীর শরীরে আঘাত করা হয়েছে, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার মাথার হেলমেট ভেঙে মাথার ভেতরে ঢুকে গিয়েছে খুলি ভেদ করে, তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। তার অনুগামী অনুসারী, তার দলের সঙ্গী সাথী যারা ছিল, তাদের উপরে কিরকম নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালানো হয়েছিল, এগুলো আমরা সবাই জানি। হযরত বেলালের কথা আমরা জানি, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা জানি, সুমাইয়ার কথা। একজন দুইজন নয়, লক্ষ লক্ষ সাহাবাদেরকে এরকম কষ্ট দেওয়া হয়েছে। এত কিছু করার পরেও তাদের মূল দাবি ছিল একটাই, যেই কথা শুরুতেই বলেছিলেন আমাদের নাসিরউদ্দিন ভাই। ওনার একটা দাওয়াত ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা মাত্র দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা তোমরা মেনে নাও। তারা বলল, এই কথাটা ছাড়তে হবে, তোমাকে রাজত্ব দিয়ে দিব, এই কথাটা তোমরা ছেড়ে দাও। যদি কোনো সুন্দরী রমণী চাও, সবচাইতে সুন্দরী রমণীও তোমাকে অফার করতেছি, এই কথাটা শুধু তুমি ছেড়ে দাও। তুমি ধনভাণ্ডার চাও, তাও দেব, এই কথাটা তুমি ছেড়ে দাও। আর যদি তুমি মানসিকভাবে কোনো অসুস্থ হয়ে থাকো অথবা জিন ভূতে আসর করে থাকে, তোমার চিকিৎসার ব্যবস্থা করব, এই কথাটা তুমি ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার কাছে এই প্রস্তাব যখন কাফেররা নিয়ে আসলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসার পরে এই কথা ডেকে বললেন, ভাতিজা, এই পরামর্শ, এই অফার কাফেরদের পক্ষ থেকে আসছে, এরপরেও তুমি এই দাওয়াত, কালেমার দাওয়াত ছেড়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরব থেকে শুনলেন, চাচার কথা ভালো করে শুনলেন। এরপরে চাচাকে উদ্দেশ্য করে বললেন, চাচা, হ্যাঁ, তারা যা দেওয়ার জন্য অফার করেছে এগুলোকে তাদের জন্য দেওয়া সম্ভব, এগুলো তাদের জন্য দেওয়া সম্ভব, কিন্তু যা সম্ভব না, অর্থাৎ আমার এক হাতে যদি চাঁদ এনে দিতে পারে আর এক হাতে যদি সূর্যও তারা এনে দিতে পারে,
চাঁদ আর সূর্য তারা যদি আমাকে দিতে পারে, তার বিনিময়েও আমি আমার কালেমার দাওয়াত কোনোদিন বন্ধ করব না। কারণ এই কালেমাকে সুপ্রতিষ্ঠিত করার মহান দায়িত্ব দিয়ে আল্লাহ আমাকে এই দুনিয়ায় পাঠাইছি। আমার কালেমা, আপনার কালেমা, সকলের কালেমা লা ইলাহা। বুঝেন এই কালেমার অর্থ? এই কালেমা পড়েছিলেন ঈসা আলাইহিস সালাম, এই কালেমা পড়েছিলেন মুসা আলাইহিস সালাম, এই কালেমার দাওয়াত দিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, এই কালেমার দাওয়াত দিয়েছিলেন সকল পয়গম্বর, সকল নবী, সকল রাসূলের একটাই দাওয়াত ছিল লা ইলাহা। আর প্রত্যেকটা নবী ওই যুগের সর্বসেরা মানুষ ছিলেন। বিশেষ করে শেষ নবী, আমার নবী, আপনার নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন লোক ছিলেন আপনারা সবাই জানেন। মক্কার কাফের মুশরিক ছোট বড় সকলে মিলে এক বাক্যে তার উপাধি দিয়েছিল আল আমিন। কথা ঠিক কি না? আল আমিন এক বাক্যে সবাই মেনে নিয়েছিল। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এত সুন্দর কোনো মানুষ আমরা জীবনেও দেখি নাই, এই কথা স্বীকার করছিল তারাই। কিন্তু এই নবীর মুখ দিয়ে যখন বেরিয়ে আসলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করো, সাথে সাথে আল আমিন আর আল আমিন থাকলো না, এখন হয়ে গেল খারাপ লোক। কথা ঠিক কিনা? এবার তারা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না, তার কথা ভালো লাগে না, তাকে মারে, তাকে পিটায়, তার সঙ্গী সাথীদের হাত পা কেটে দেয়, শরীরের চামড়াগুলো ছেলে দেওয়া হয়, গলার মধ্যে রশি বেঁধে শহর নগর ভরে শাস্ত্রানো হয়। এরপরে জ্বলন্ত আগুন, জ্বলন্ত কয়লার উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়। এত কষ্ট করা হয়েছিল কি কারণে? একটাই অপরাধ ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালেমা এখনো আছে কি নাই? আছে, কিন্তু অ্যাকশন নাই। কালেমা আছে, অ্যাকশন। প্রত্যেক নবী কালেমা পড়েছে, সাথে সাথে রিয়াকশন হয়েছে। আর আমরা কালেমা পড়ি আমাদেরকে আরো খাওয়ায়। কথা ঠিক কিনা? কালেমার দাওয়াত নিয়ে বেরিয়ে যান, জুতা সোজা করে দেবে, খিচুড়ি রান্না করে খাওয়াবে, রুম ছেড়ে দেবে, ফ্যান দিয়ে বাতাস দেবে, আদর করবে, কারণ আপনার কালেমার দাওয়াত নিয়ে বের হয়েছেন। কোন কালেমার দাওয়াত রে ভাই? আমি তো বুঝি না। আর যাই হোক না হোক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেই কালেমার দাওয়াত দিয়েছে, এই কালেমা সেই কালেমা না। এই কালেমা যদি সেই কালেমা হয়, তো রসুলের উপরে যে আচরণ হয়েছে তোমার উপরেও ওই আচরণই হবে। কথা ঠিক কিনা? তার মানে কি? তোমাকে এত আদর করে, সমাদর করে, রাস্তায় ভিক্ষা করে, লা ইলাহা কি লা ইলাহা কই তো স্যার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই, আল্লাহর রাস্তায় কিছু দেন। কথা কয় কি না? যারা রাস্তাঘাটে বসে টুপি মাথায় দিয়ে ভিক্ষা করে, এগুলোর দেখলে যে গা জ্বলে। রসুলের সুন্নত মাথায় দিচ্ছ, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে নিষেধ করছে ভিক্ষা করো না। নবীর শিক্ষা করো না, নবীর শিক্ষা করো না ভিক্ষা। এটা আমার নবীর শিক্ষা, বিশ্ব নেতার শিক্ষা। আজকে তার টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে তারপরে ভিক্ষা করতেছ, এটা মেনে নেওয়া যায় না, খুব খারাপ লাগে। আমার মায়েরা, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কম চলে না বেশি চলে? জিকির মানেই তো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে জিকির করা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। বিভিন্ন জায়গায় এই কালেমা পড়ার বিভিন্ন সিস্টেম আবিষ্কার করা হয়েছে। কেউ এরকম প্যাঁচ দিয়া করে না, অনেকে, কেউ নাইসা নাইসা করে, কেউ শুয়ে শুয়ে করে। যত জিকির করুক, যত কালেমা পড়ুক, সব জায়গায় খিচুড়ি খাওয়ানো হয়। কথা ঠিক কিনা? আদর করা হয়, যত্ন করা হয়।
একটু কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ बातिल से दबने वाले बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह मोहब्बत ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम কালেমা ঠিকই পড়তেছি কিন্তু রিয়াকশন নাই ব্যাপার কি ও আমার ভাইরা কালেমার রিয়াকশন শুধু বর্তমানেই না সকল নবীর উপরে রিয়াকশন এসেছিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে উল্লেখ করেন ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন ইয়া হাসরাতান আলাল ইবাদ ভালো করে খেয়াল করে শুনতে হবে আমার ভাইরা সূরা ইয়াসিন আছে কিনা আপনারা কি পড়ছেন কেউ সূরা ইয়াসিন পড়ছেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আল্লাহ বলতেছে মেরে বন্ধু পর হাসরত হ্যায় আফসোস হ্যায় আমার বান্দাদের প্রতি আফসোস কে বলছেন আল্লাহ খুব ভালো করে শুনতে হবে আল্লাহ বলতেছেন আমার বান্দাদের প্রতি হাসরাতান আলাল ইবাদ আমার বান্দাদের প্রতি আফসোস কি জন্য তিনি আফসোস করেন আল্লাহ উল্লেখ করেছেন মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন মা ইয়াতিহিম মির রাসূল এই বান্দাদের কাছে পৃথিবীবাসীর কাছে এমন একটা রাসূল আমি প্রেরণ করলাম না ইল্লা কানু বিহি ইস্তাহজিউন যার সাথে আমার বান্দারা খারাপ আচরণ করে নাই এমন একটা রাসূল নাই যার সাথে খারাপ আচরণ করে নাই গালাগালি করে নাই তার সাথে দুর্ব্যবহার করে নাই দুরাচরণ করে নাই এগুলো আল্লাহ আফসোস করে বলছেন যে তাদের হেদায়েতের জন্য তাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতে নেওয়ার জন্য বেঠিক পথে থেকে সঠিক পথে পরিচালনা করার জন্য দুনিয়ার শান্তি পরকালের মুক্তি কিসের মধ্যে আছে এই দিক নির্দেশনা সমূহ দিয়ে আমার রসুলদেরকে আমি প্রেরণ করেছিলাম অথচ একটা রসুল নাই যার সাথে খারাপ আচরণ করে নাই পৃথিবীবাসী এই জন্য আল্লাহ আফসোস করতেছে আমরা ইসলামের ইতিহাস থেকে জানতে পাই অনেক রাসূলের ব্যাপারে আমরা জানতে পারি যাদেরকে দেশ থেকে দেশান্তর করে দেওয়া হয়েছে অনেককে বনবাসে দেওয়া হয়েছে অনেককে মরুবাসে দেওয়া হয়েছে অনেককে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে অনেককে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে অনেককে বুক পর্যন্ত মাটির মধ্যে পুঁতে পরে হত্যা করা হয়েছে শুলে চড়ানো হয়েছে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে এমন পয়গম্বরের ইতিহাস আমরা জানি একটা জীবিত মানুষকে করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করেছে জোরে বলেন ঠিক কিনা কি জন্য কি ছিল তাদের অপরাধ একটাই অপরাধ লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমা আমিও পড়ি আপনিও পড়ি আমারে মারেও না পিটাও না ঘন্টার পর ঘন্টা কালেমার ওয়াজ করতেছি ডর্জন ডর্জন বক্তা গাড়ি ভাড়া প্রাইভেট কার ভাড়ার পরেও 30-40-50 হাজার পকেটে আবার দিয়াও দেয় কালেমার দাওয়াত দিলে মার খাওয়ান লাগে আগের নবী রাসূলরা কালেমার দাওয়াত দিয়ে খাইছে পাথর আর ইটা আমরা কালেমার দাওয়াত দিয়ে খাই নানান রঙের পিঠা জোরে বলেন ঠিক কিনা কারণটা কি কালেমা তো একই কারণটা কি কারণ হচ্ছে নবী রাসূলরা যে কালেমার দাওয়াত দিতেন
যার কাছে দাওয়াত দিতেন সেও বুঝতো কি কয় কি চায়, আর যিনি দাওয়াত দিতেন তিনিও বুঝেই দাওয়াত দিতেন। আজ আমরা যারা কালেমার দাওয়াত দেই, দাওয়াত দাতাও বুঝে না কালেমার মানে কি, আর যার কাছে দাওয়াত দেই সেও বুঝে না কালেমার মানে কি। এই জন্য হালকা জিকিরের আসর হইলে বিরোধিতা তো দূরের কথা, আরো খিচুড়ি নিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই কথা আবু জেহেল বুঝে গিয়েছিল। আল্লাহ রসুল প্রথমবার যখন দাওয়াত দিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে ডাকলেন, একত্রিত করলেন। ডাকার পরে বললেন, আমার ওই যে নাসির ভাই বলছেন, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছনে তোমাদের জন্য শত্রু বাহিনী অপেক্ষা করছে সশস্ত্র অবস্থায়, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? এক বাক্যে চিৎকার করে বলল, তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব? জীবনেও তুমি মিথ্যা কথা কও নাই, সুবহানাল্লাহ কও। জীবনেও কাউকে ধোঁকা দাও নাই, জীবনেও কারোর সাথে চলচাতুরি করো নাই, দুই নাম্বারি করো নাই, দুর্নীতি করো নাই, আত্মসাৎ করো নাই। তোমার মতো পুত পবিত্র চরিত্রের অধিকারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একটাও আমরা দেখি নাই। অতএব তুমি যা বলবা আমরা অবশ্যই মেনে নেব। এরপর আল্লাহর হাবিব তখন বললেন, আমিও বলি তোমরাও বলো, একসাথে ঘোষণা দাও, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা যদি সফলতা চাও তাহলে সবাই মিলে মনে প্রাণে মেনে নিয়ে ঘোষণা দেও, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন একজন আর একজনের চেহারার দিকে তাকায়, কয় কি কয় কি? এটা সর্বনাশা কথা। একজন আরেকজনের দিকে শুধু তাকাতাকি করে, কারো মুখে কোনো কথা নাই। সর্বপ্রথম রসুলের চাচা লাবদা দাঁড়িয়ে গেল, তার নাম হচ্ছে আবু লাহাব। দাঁড়িয়ে গিয়ে একটা পাথর নিয়ে রসুলের দিকে নিক্ষেপ করলো এবং বলল, তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা। নাউযু বিল্লাহি মিন যালিক। আমাদের কি সময়ের দাম নাই? এরকম মাঝে মাঝে কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছ? তাব্বাল্লাকা, তুমি ধ্বংস হয়ে যাও। আলি হাদা জামাতানা, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডাক দিয়েছ। কারণ তারা কালেমার অর্থ বুঝতে পেরেছিল কি বলতে চায়, কথা ঠিক কিনা? বুঝতে পেরেছিল এই কালেমা যদি মেনে নেই তাহলে আমাদের দুই নাম্বারই আর চলবে না, আমাদের এই জবরদখল আর চলবে না, কিলাকিলি, খুন খারাপি, গুম, ধর্ষণ এগুলো সব বন্ধ হয়ে যাবে, সুজা হয়ে চলতে হবে, কথা ঠিক কিনা? আমরা সুদ খাইতে পারবো না, ঘুষ খাইতে পারবো না, জাল দলিল করতে পারবো না, হামলা মামলা করতে পারবো না, জুলুম নির্যাতন করতে পারবো না, ধর্ষণ করতে পারবো না, কিছুই করতে পারবো না, মদ খাইতে পারবো না, নেশা করতে পারবো না, জেনা করতে পারবো না যদি এই কালেমা মেনে নেই। অতএব কিছুতেই এই কালেমা মেনে নেওয়া যাবে না। আমার নবীর উপরে আঘাত করল আবু লাহাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সহ্য করলেন, বরদাস্ত করলেন, কারণ তার ক্ষমতা নাই। ক্ষমতা আছে নাকি? কোনো পাওয়ার নাই, কিচ্ছু নাই। উনি একা কয়েকজন মাত্র মানুষ, গোপনে গোপনে। এখন যদি বিরোধিতা করতে যাই, মায়ের খেয়ে মরার ছাড়া কোনো উপায় নাই। সময় আসলে পরিচয় দেওয়া যাবে, ঠিক কিনা? সময় না আসলে পরিচয় দেওয়ার দরকার নাই, গোপনেই থাকি। তাব্বাল্লাকা আলি হাদা জামাতানা, এই কথা বলে যখন পাথরের আঘাত করলেন, আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর নবী প্রতিশোধ নেয় নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে কোরআনে কারিমে সূরা লাহব নাজিল করে দিয়ে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। সবাই পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন
ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ ঘোষণা করে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব, ওরে আবু লাহাব, আমার নবীকে আঘাত করলি, বললি আমার নবী ধ্বংস হয়ে যাক। আমার নবী ধ্বংস হবে না, কিয়ামত পর্যন্ত নবীর উপরে দরুদ চলতেই থাকবে। এখনো আছে কি নাই? বিশ্বে আল্লাহর পরে যার নাম সবচেয়ে বেশি উচ্চারণ হয় তিনি হচ্ছেন আপনার নেতা, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে নেতা মানতে সমস্যা আছে নাকি? আপনার সমস্যা আছে? তোমার নেতা আমার নেতা, হ্যাঁ, এই স্লোগান মুসলমানদের মুখস্থ রাখতে হবে। দুনিয়ার কোন মানুষকে ওরকম নেতা মানা যাবে না। আমাদের নেতা হচ্ছেন তিনি জীবনে মিথ্যা কথা বলে নাই, সুবহানাল্লাহ কন্যা। আমার নেতা তিনি জীবনে কাউকে কোনোদিন গালি দেয় নাই, বকা দেয় নাই, সুবহানাল্লাহ কইবেন না? এমন নেতা তোরা কই পাবি? জোরে কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, ও আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হয়ে যাবে। কোন হাত দিয়ে তুই আমার নবীর উপরে বেয়াদবি করছিস? ওয়া তাব্বাত, তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আবু লাহাব অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদের মালিক ছিল। টাকা থাকলে খালি ক্ষমতা গুড়গুড় করে, কথা ঠিক কিনা? টাকা থাকলে ধরাকে সরাক্কান করে, যা ইচ্ছা তাই করতে চাই, কোটিপতি আমি, টাকার অভাব নাই। 7 খুন মাপ, মামলা মুকদ্দমা কিছু না, পুলিশ কিনুম, থানা কিনুম, দারোগা কিনুম, কথা ঠিক কিনা? দরকার হয় শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কিনা। প্রেসিডেন্ট যদি কিনতে পারি তাইলে তো যতবারই ফাঁসি দাও কামইব না। শেষ পর্যন্ত একজন মুরব্বী তো আছে, ওনার কাছে প্রাণ ভিক্ষা নিব, কথা ঠিক কিনা? টাকার জন্য আবু লাহাবের এত টাকা ছিল, আল্লাহ কোরআন নাজিল করে শুনাইয়া দিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, জীবনে যা কিছু কামাই করছস তোর কোনো কাজে আসবে না, সব ফালাইয়া পলাইতে হবে। সায়াসলা নারান যাতা লাহাব, অচিরেই তোকে এমন একটা আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, যাতা লাহাব, যেটা শিখাযুক্ত, উপর দিকে দাও দাও করে খালি শিখা উঠতেছে, এমন আগুনের মধ্যে তরে নিক্ষেপ করা হবে। শুধু তুই একা না, ওয়ামরাআতুহু, তোর কি ডাইনিও সাথে যাবে। এই ডাইনি এমন ডাইনি ছিল, বড় বড় অলংকার পরতো, সকালবেলায় এক শাড়ি, বিকালবেলায় এক শাড়ি, সকালবেলায় এক পোশাক, বিকালবেলায় এক সোরাক, এরপরে স্বর্ণ অলঙ্কার দিয়ে সবসময় গলারে পেঁচায় রাখতো, বুকের কাপড় সরাই দিয়ে খালি মানুষরে এরকম করে অলংকার দেখাইতো। এইরকম আবু জেহেলে, আবুল কি বলে লাহাবের ওয়াইফের মতো মহিলা এখনো আছে কি নাই? দেখবেন বুকের কাপড় রাখতে চায় না, সবাই রে খালি হার দেখাইতে চায়, গলার হার কিনছি দেখো তোমরা, নাউজুবিল্লাহ কর। এই কাজটা আবু লাহাবের স্ত্রী করতো। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, গয়নাগাটি যা পরেন খবরদার গলা ডাইকা রাখেন, মানুষকে গয়না দেখানোর জন্য বুকের বোতাম খুলে দিয়েন না। দুনিয়াও মরবেন, পরকালে তো মরবেনি। দুনিয়ায় মরণ লাগবো কিনা? যাকেও স্ত্রীরা বোরখা পরে রাস্তা দিয়ে হাঁটা যায়, চোর ডাকাত চিন্তা করে হুজুর মানুষ ওর কাছে কিছু নাই, কথা ঠিক কিনা? আর যারা এরকম গলার মধ্যে অলংকার পরে বুক খুলে রাস্তা দিয়ে হাঁটে, চোর ডাকাত খালি সুযোগ খোঁজে কোন সময় থাপা দেওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? আপনার সম্পদ তো হারাবেন, গয়না তো হারাবেন, ইজ্জত হারানোরও সম্ভাবনা থাকে। এই জন্য আমার নেতার আদর্শ অনুসরণ করে চলতে হবে মুসলমানদের, জোরে কোন ঠিক কিনা? হাম্মালাতাল হাতাব, এই মহিলা আরও কি করতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পথ দিয়ে চলাফেরা করতো, ওই পথের মধ্যে যত রকমের কাঁটা বিছায়া রাখতো, কাঁটা বিছায়া রাখতো। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের দিন ওর অবস্থা এমন হবে, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, কিয়ামতের দিন ওর গলার ভেতরে
একটা খেজুর গাছের আঁশ দিয়া বানানো রশি ওর গলার মধ্যে পেঁচায় দেওয়া হবে। গলার মধ্যে গয়না বেশি করতো না, অহংকার বেশি করতো, আল্লাহ রসুলকে দেখতেই পারতো না, দেখতেই পারতো না, দেখলেই গালিগালাজ করতো, অকথ্য ভাষায় গালিগালাজ করতো, এত অপমান করতো, এত গালিগালাজ করতো এই মহিলা। মানে কোনো প্রসঙ্গ ছাড়াই মক্কার অলিতে গলিতে যেখানে যাইতো মুহাম্মাদের নাম নিয়ে গালাগালি করতো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। যেখানেই যাইতো খালি গালাগালি, খালি গালাগালি, আর কারো নাম না, মুহাম্মাদের নামে গালাগালি। নাউজুবিল্লাহি মিন। আল্লাহ বলে তোর এই অহংকার, তোর এই গর্ব, তোর এই টাকা করি কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন। তোর এই গলার মধ্যে এই অলংকার পরছো না, মানুষকে দেখাইছো, এখানে খেজুর গাছের আঁশ দিয়া বানানো রশি তোর গলার মধ্যে পেঁচাই দেওয়া হবে। আমাদের দেশের ছোটবেলায় আমরা দেখছি, এখন তো মনে হয় নাই, নারকেলের রশি আসছিল না, আসছিল না, এখন তো দেখি না, ওগুলো আধুনিক যুগ হয়ে গেছে, সব নাইলন। নারকেলের রশি আসছিল, নারকেল গাছের সুবা দিয়া ওই রশি বানানো হইতো, ওই রকম একটা রশি তার গলায় পেঁচায় দেওয়া হবে। আমার ভাইরা যে কথা বলতেছিলাম, এবার আসুন মূল কথার দিকে। তার আগে আমি আপনাদের কাছে একটা কথা আমি আজকে ভালো করে শুনতে চাই। ওয়াজ তো জনম বেরা করলাম, সারা দেশব্যাপী করতেছি, আমি একা না, হাজার হাজার আলেম ওলামা, লক্ষ লক্ষ ওয়াজ চলতেছে, কথা ঠিক কিনা? খালি আইলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, দেখলাম শুনলাম, কিছুই বুঝলাম না। এই মাপের হইলে চলবে? আজ এই মুহূর্তে এই মকবুল আহমদ কেন্দ্রীয় জামে মসজিদে ওয়াদা করে যেতে হবে, আল্লাহর কোরআন বলেছে যা, আমি বাকি জীবন মানবো তা। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর নবী হচ্ছেন আমাদের আদর্শ। নবী যা করতে বলেছেন একটাও ছাড়বো না, নবী যা নিষেধ করেছেন একটাও করব না। আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা কি করতে পারি মসজিদে বসে? আল্লাহর কোরআনের বিধান ছাড়া অন্য কারো বিধান আমরা মানি না, মানবো না। কথা ঠিক আছে? এইরকম শপথ যদি আমরা নিতে পারি তাহলে আমি সামনে আলোচনা চালাবো ইনশাআল্লাহ। আপনামান খালি আইলাম আর গেলাম মার্কা ওয়াজ দিয়ে কাজ হবে না। ইউ হ্যাভ টু ডিসাইড। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি চান। আপনি কি ইসলাম চান না চান না? আপনি কি কালেমা চান নাকি চান না? কোন কালেমা? যেই কালেমা পড়লে পিঠের চামড়া থাকে না, ওই কালেমা নবীর কালেমা, ওই কালেমা আল্লাহর কালেমা, ওই কালেমা মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে হবে। ওই জিলাপি মার্কা কালেমা পড়ে, জিলাপি মার্কা মিলাদ পড়ে, মানে সিরাতুন নবী, মিলাদুন নবী, কেক কাটা, নানান কিছু চলছে, কোনো কিছুতেই কেউ কিছু কয় না, সবাই খুশি। যত কালেমা পড়ে তত আরো খুশি। না, এরকম কালেমা পড়া যাবে না। এবার আসুন কালেমা নিয়ে কথা বলি। যারা আরবি গ্রামার জানেন তারা ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসলো, লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীরা চারটা কাজ করছে। কাজ তো অনেক করছে, মূল কাজ কয়টা? চারটা। এটা সূরা জুমার 2 নম্বর আয়াতে পাইবেন আপনারা। এক নম্বর কাজ হচ্ছে ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রসুলকে প্রেরণ করলাম কিছু নিরক্ষর মানুষের কাছে। আমি আমার নবীকে প্রেরণ করলাম, তাদের মধ্যে থেকে একজনকে আমি নবী বানালাম। নবীর কাজ কি? এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর নিদর্শনাবলী যত আছে সব তাদেরকে শোনাতেন। যেগুলো আমরা দুই চোখে দেখতেছি কিন্তু ওগুলো নিয়ে ভাবি না, চিন্তা ভাবনা করি না, করার টাইম নাই। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলে এগুলো নিয়ে তোমাদের চিন্তা করতেই হবে, গবেষণা করতেই হবে, থিঙ্কিং করতে হবে, থিসিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। তা না হলে তোমার কালেমা ঠিক থাকবে না। এগুলো চিন্তা ভাবনা না করে যারা ইসলাম গ্রহণ করে তাদের ইমানের অবস্থা এমন হয়,
ওই যে আল্লামা সাইদি সাহেব বলছিলেন যে রিক্সার টায়ার বাস্ট হলেই অজ্ঞান হইয়া যায়, না জানি কি হইল রে, কথা ঠিক কিনা? ওই রিক্সার টায়ার বাস্ট হলে অজ্ঞান হওয়া যাবে না। 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীর সামনে নিরস্ত্র 313 জনকে সিংহের মতো গর্জন করে সামনের দিকে অগ্রসর হওয়া, আমার জান থাকবে কি থাকবে না এই পরোয়া যারা করে তাদের জন্য কালেমা না। কালেমা হতে হবে মুজাহিদের জন্য, বাপের বেটার জন্য কালেমা। আমার জান দেব। এই যে দেখেন না আবু সাইদ দিয়েছিল কিনা? বুক পেতে দিয়েছে করগুলি, বুকের ভিতর অনেক জ্বালা, বুক পেতেছি কি জানি গুলি জ্বালা। এরকম হতে হবে শার্দুল। জানের মায়া করলে কালেমা কাজ হবে না, প্রাণের মায়া করলে কালেমা কাজ হবে না। এই দানের মালিক কে? জোরে বলেন। আস্তে কইলেন কে? কয়েকজনে কইলেন না? হ্যাঁ, নিজেও মালিক নাকি আপনি? এই যে মকবুল মসজিদে আইছেন, বাড়ি তো যায় পারবেন ঠিক মতো? কি মকবুল মসজিদে যে আসছেন সুন্দর মতো বাড়ি যাইবেন, কোনো অসুবিধা আছে নাকি? যাইবেনই তো ইনশাআল্লাহ 100%, কথা ঠিক কি না? এই মুহূর্তে আল্লাহর দুনিয়া থেকে অনেকে মারা যাইতেছে না, যাচ্ছে না? 1 ঘন্টার মধ্যে লোক আরো মরবে কি মরবে না? 1 ঘন্টার মধ্যে কি কোনো লোক মারা যাবে পৃথিবী থেকে? কি মনে হয়? লক্ষ লক্ষ যাবে, খালি যাবে না। লক্ষ লক্ষ লোক প্রতি ঘন্টায় ঘন্টায় মরতেছে, আবার জন্ম হচ্ছে, কথা ঠিক কিনা? আজ রাতে অনেক মানুষ মারা যাবে কিনা? বিশ্বাস হয় না? হয় না? তবে আপনি না, না মারা যাইব অন্য লোক। আমি সুস্থ মানুষ, জিন্দা মানুষ। যারা মরে সবাই কি 6 মাস যাবত বিছনায় পড়ে রয়েছে তারাই মরে? না টাটকা তাজা জিন্দা যুবক তরুণ সব বয়সে মারা যায় কি যায় না? সব বয়সেই মারা যায়। কাজে আসছি বাড়ি যাব তার কোনো গ্যারান্টি? আল্লাহর কাছে কোনো বয়সের সিরিয়াল নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল, কথা ঠিক কি না? আসার সময় বাবার আগে ছেলে আসতে পারে না, ছেলের আগে নাতি আসতে পারে না। আসার সময় সিরিয়াল মেনটেন করতে হয়, কিন্তু যাওয়ার সময় কোনো সিরিয়াল। বাবার আগে ছেলে যায়, দাদার আগে নাতি যায়, এটাই হচ্ছে হিস্ট্রি। কাজেই কে কখন কোন মুহূর্তে চলে যাব কিচ্ছু বলা যায়। যাবই যেহেতু, যেতেই যেহেতু হবে, সেহেতু ঈমান আনতে হবে কার প্রতি? আল্লাহর পক্ষ থেকে অর্ডার যদি না আসে আমারে কেউ মারতে পারবে? আর আল্লাহর পক্ষ থেকে অর্ডার যদি আসে দুনিয়ার সবাই মিলে আমারে 1 সেকেন্ড বাঁচাইতে পারবে? এর নাম হচ্ছে ঈমান। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা শুধু মুখে বললে হবে না, অর্থ বুঝে শুনে কাজ করতে হবে। ইন্না সলাতি, নিঃসন্দেহে আমার সালাত, আমার নামাজ, এটার মালিক কে? আল্লাহ। ওয়া নুসুকি, আমার স্যাক্রিফাইস, আমার কুরবানি, এটার মালিক কে? আল্লাহ। ওয়া মাহইয়ায়া, এবং আমার লাইফ, আমার জীবন, আমার জীবনের মালিক কে? আল্লাহ। ভালো কইরা বুইজা শুইনা কইতে হইব, আমার জীবনের মালিক কে? আল্লাহ। আমার জীবন মানে কয় ঘন্টা? আমার জীবন মানে কয় ঘন্টা? কয় ঘন্টা আল্লাহর হুকুম মতো চলতে হবে? 5 ওয়াক্ত নামাজে আধা ঘন্টা করে 2.5 ঘন্টা আল্লাহরে দিলাম। 2.5 ঘন্টা কারে দিলাম? আল্লাহরে। আর বাকি 21.5 ঘন্টা আমার। কথা ঠিক কিনা? আল্লাহরে দিয়ে আইছি, মসজিদে গিয়া নামাজ পড়ে আইছি, আল্লাহরে খুশি করে আইছি, আল্লাহর উপকার করছি।
নামাজ পড়ছি, তোমার কথাবার্তা, তোমার চালচলন, তোমার রাগ, তোমার গোসা, তোমার লেনদেন, তোমার ওয়াদা, সব কিছুর মধ্যেই কি সুন্দর একটা ব্যালেন্স আছে। সুবহানাল্লাহ কোন। এত খুশি হবে বিশ্ববাসী তোমাদের আচরণ দেখে দেখে, দলে দলে মানুষ ইসলাম কবুল করে মুসলমানও হয়ে যাবে। এবার নিজেকে দাঁড় করান আয়নার সামনে, নিজেকে নিয়ে একটু চিন্তা করেন, আত্মসমালোচনা করেন। আপনি কি এমন চরিত্রের অধিকারী হয়েছেন যে আপনাকে দেখে মানুষ ইসলামী আন্দোলনের কর্মী হবে, নাকি আপনারে দেখলে আরো 40 গজ দূর দিয়া যাবে? আত্মসমালোচনা করতে হবে, বিশ্ববাসী বলতে হবে এই লোকটা ভালো, এরা মুসলমান, এরা মিথ্যা কথা বলে না। আজকে ইহুদিরা কি করে জানেন? কেউ যদি প্রতারণা করে, ধোঁকা দেয়, ইহুদিদের মধ্যে গালি দেয়, এই তুই কি মুসলমান হয়ে গেছিস নাকি? সকালে আসার কথা, বিকালে আইলি, ব্যাপার কি? তুই কি মুসলমান হয়ে গেছিস? টাকা দেওয়ার কথা কালকে তুই আজকেও দিলি না, ব্যাপার কি? তুই কি মুসলমান হয়ে গেলি? গালি দেয়। গালি যে দেয় মুসলমান কইয়া, কি জন্য দেয়? মুসলমানের চরিত্র ভালো দেখে। লিতাকুনু শুহাদা আলান নাস, গোটা বিশ্ববাসীর কাছে তুমি সত্যের সাক্ষ্য হবা। তুমি যদি গোটা বিশ্ববাসীর কাছে সত্যের সাক্ষ্য হতে পারো, ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, কিয়ামতের দিন আল্লাহর রাসূল তোমাদের জন্য সাক্ষ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। এবার বিশ্ববাসীর কথা বাদই দেন, আপনার অফিসের লোক যে কয়জন আছে তার মধ্যে সত্যের সাক্ষ্য হওয়া যাবে তো? তারা কি চোখ বুঝে বলবে যে যা মন নাই তাই কও, লোকটা কিন্তু মিথ্যা কথা কয় না, যা মন নাই তাই কও? অফিসে এই একটা মাত্র লোক আছে যার আচরণ ভালো, যার কথাবার্তা ভালো, যার চাল চলন ভালো। জানের দুশ্মনও আপনার চরিত্র নিয়ে কথা বলতে পারবে না, জানের দুশ্মনও আপনার আচরণ নিয়ে কথা বলতে পারবে না। এমন মুসলমানও হতে হবে, নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিতে হবে প্রকাশ্যে। নিজেকে মুসলিম হিসাবে ঘোষণা দিতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার করে হাত তুলেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। হাত নামান। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা তোমরা ভালো করে শোনো, আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওর কথার চেয়ে ভালো কথা আর কার হতে পারে? যে ব্যক্তি কথায় কথায় মানুষকে আল্লাহর দিকে ডাকে। কার দিকে ডাকে? দাআ ইলাল্লাহ। কার দিকে? নাকি সিদ্দিক হুজুরের দিকে, পিসাব হুজুরের দিকে? পিসাবের দিকে ডাকা জায়েজ আছে? হুজুরের দিকে ডাকা জায়েজ আছে? ডাকতে হবে কার দিকে? মান দাআ ইলাল্লাহ, একমাত্র দরবারের দিকে ডাকতে হবে। কার দরবার? জোরে বলেন, কার দরবার? যেই দরবারে কখনো দরজা দেয় না। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহর দরবারে কি দরজা আছে নাকি? 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ কয়। আর আপনি যে হুজুর কেবলার দরজার দিকে ডাকবেন, ওই কেবলার দরজা তো 24 ঘন্টা খোলা থাকবে? রাত 3টার সময় আপনি যদি যান, যায় যদি দরজায় নক করেন, হুজুর দরজা খুলেন, দরজা খুলেন, ও খাদেমরা এসে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। বেয়াদব, 3টা পর্যন্ত ওয়াজ করে কেবল এসে হইছে, আর তুই ডাকতে আসছিস। হুজুরের কি আর ঘুম নাই, আরাম নাই? কথা ঠিক কিনা? আল্লাহ কায় যেখানে রাত দিন 24 ঘন্টা গেলে সমাধান পাওয়া যায় না, ওখানে যাইস না। যেই দরজা 24 ঘন্টা খোলা, ওই দরজায় আয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই দরজার মালিক কে? আল্লাহ বলে, উদউনি আস্তাজিব লাকুম। কি লাগবো? কিসের অভাব? বউ কথা শুনে না, ছেলে কথা শুনে না, আর্থিক অনটনের মধ্যে আছো, তোমার সমস্যাটাকেই বলো, আমি আল্লাহর কাছে বলো। আস্তাজিব লাকুম, তোর ডাক দিতে দেরি, আমি আল্লাহ সমাধান দিতে দেরি না। জোরে কোন ঠিক কিনা?
আমাকে অভ্যাস হলো উল্টো হয়ে গেছে, যেখানে গেলে ধরা কেমন লাগে সেখানে যাই, আর যেখানে সমাধান সেখানে যাই না। মাতবারের কাছে যাই, এমপির কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, মন্ত্রীর কাছে যাই, কত জায়গায় দৌড়াই, সমস্যায় পড়ছি, কিন্তু আল্লাহর কাছে কি সেজদা দিয়ে একবার কি চাইছি, কইছি আল্লাহ তুমি সমস্যার সমাধান করে দাও। এই কথা বলার অভ্যাসই আমাদের নাই, জোরে ঘন্টে কিনা। আমরা আল্লাহর দরবার ছেড়ে দিয়ে পীরের দরবার, নেতার দরবার, চেয়ারম্যানের দরবার, এমপি মন্ত্রীর দরবারে ঘুরতে ঘুরতে কত অস্থির হয়ে গেছি, স্যান্ডেল ক্ষয় করছি, কিন্তু যেই দরবারে মূল সমস্যার সমাধান, ওই দরবারের কাছে আমরা কেউ যাই না। আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। মান দাআ ইলাল্লাহ, একমাত্র আল্লাহর দরবারের দিকে আমাদের সকলকে ডাকতে, আল্লাহর দিকেই ডাকতে হবে। আল্লাহ বলে আমাকে ডাক দে, আমি আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে তোর সমস্যার সমাধান করে দেব। ওয়া আমিলা সলিহা, আর 2 নম্বর কাজ হচ্ছে ভালো কাজ করবি। কি কাজ করতে হবে? ভালো কাজ করতে হবে। কি কাজ? ভালো কাজ। দুনিয়ায় যত কাজ আছে 2 ভাগে বিভক্ত, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আর কোনটা ভালো কোনটা মন্দ এটার জন্য ওয়াজের দরকার নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন জন্মগতভাবেই প্রত্যেককে জানাইয়া দিছি, ঠিক কি না? কোনটা ভালো কোনটা মন্দ আমরা জানি না, জীবনে স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, ওরেও জিজ্ঞেস করেন ভাই চুরি করা কি ভালো না মন্দ, চুরি করা খারাপ, কথা ঠিক কি না? চোররেও জিজ্ঞেস করেন চুরি করা ভালো না মন্দ, চোর কি কইব? চুরি করা খারাপ। চোর কোনোদিন স্বীকার করার চাই নাকি আমি চোর? কইছে? লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলার এদেশ থেকে পাচার করে বেগম পাড়ায় যারা বাড়ি করেছে, এই চোরেরা একজনও কি স্বীকার করবে যে আমি চুরি করেছি? একজনও করবে না, কারণ ও চোর, চুরি করছে, নিজেও জানে চুরি করা কি। এই জন্য আল্লাহ বলেন ওয়া আমিলা সলিহা, ভালো কাজ করতে হবে, মন্দ কাজ ছেড়ে দিতে হবে। আর 3 নম্বর সবচেয়ে কঠিন কাজ, ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। 3 নম্বর কাজ হচ্ছে প্রকাশ্যে ঘোষণা দেওয়া আমি একজন মুসলমান। কি ঘোষণা দিতে হবে? আমি মুসলমান, আই এম এ মুসলিম, পিওর অ্যান্ড পারফেক্ট মুসলিম। আমি মুসলিম, আমি আত্মসমর্পণ করা লোক, সুবহানাল্লাহ কোন। আর মুসলিম যে ব্যক্তি তার নিজস্ব বলতে কিছু নাই, মুসলিম সব কিছুর মালিক কি? আর নিজের মালিকও না। ইন্না লিল্লাহ, আমরা কার? আমরা কার? কার? ইন্না লিল্লাহ অর্থ কি? ইন্না মানে নিঃসন্দেহে আমরা, লিল্লাহ মানে কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর তার দিকে আমরা সবাই যাব, আজ হোক কাল হোক। কার দিকে যাব? কার দিকে যেতে হবে? নাকি অন্য কোথাও পালিয়ে থাকা যাবে? না না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকে মরতে হবে, মরার পরে আমি আল্লাহর কাছেই তোমরা ফেরত আসবা, অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগ। এই জন্য ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের সকলকে মুসলিম হওয়ার তৌফিক দাও, জোরে কোন আমিন। মুসলিম হতে রাজি আছেন নাকি হয়ে গেছেন? হাত নামান। যদি কোন যে মুসলমান হয়ে গেছি তাইলে বিপদ আছে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মইরো না, মুসলমান না হইয়া মইরো না। আল্লাহ কানে হুজুর না হইয়া মইরো না, পিসাব না হইয়া মইরাও না, বক্তা না হইয়া মইরো না, এই ধরনের কথা কয় নাই। আল্লাহ কইছে মুসলমান না হইয়া মইরো না। মুসলমান হওয়া দরকার আছে কি না? মুসলমান হওয়া দরকার আছে কি না? মুসলমান হইতে রাজি আছেন? রাজি আছেন? কবি নজরুল আফসোস করে বলছে, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। মুসলমান তো গরু খাওয়া বহুত আছে। হুজুর আমি মুসলমান, বিশ্বাস করেন না? গরুর গোশত 2 কেজি বোনা করে দেন, মুড়ি দিয়ে মেরে দিন। গরুর গোশত খাইলেই যদি মুসলমান হওয়া যাইতো রে ভাই, তাহলে তো শগুন কইতো আমি 1 নম্বরের মুসলমান, মরা গরু দেখাই।
শকুন কি মরা গরু খায়? কথা ঠিক কিনা? কারণ আমি বড় বড় দাড়ি রাখছি, যত বড় দাড়ি রাখেন রবি ঠাকুরের থেকে বেশি তো না। রবি ঠাকুরের দাড়ি দেখছেন নি আপনারা? কদ্দু তার চা আপনার চা বড় না ছোট? তাহলে তো দাড়ি দিয়ে যদি মুসলমান হিসাব করেন, ঠাকুর হলে সবচেয়ে বড় মুসলমান। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটা কথা ক্লিয়ার করে ভালো করে শুনে যাই, ইসলাম আমাদের যা শিক্ষা দিয়েছে তাই আপনাদেরকে আমি বলতে চাই। এই কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান জন্মগতভাবে হওয়া যায়? জন্মগতভাবে মুসলমান হওয়া যায় না। কথাটা কি একটু বেখাপ্পা লাগতেছে না? আমার দাদা মুসলমান, বাবা মুসলমান, আমি কি অটো মুসলমান। ওই অটো পাস দেওয়া যায়, কিন্তু অটো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কিছু জানতে হয়, মানতে হয়, যাই না বুঝা কবুল করলে মুসলমান হওয়া যায়। আর জানবেন না, বুঝবেন না, কবুল করবেন না, আপনি মুসলমান হতে পারবেন। এবার আপনাদেরকে একটু কথা বলি। এই যে এটা কোনো বংশে পাওয়া জিনিস না। আমি শেখ, আমার বাবা শেখ, আমার ছেলেও শেখ। কথা ঠিক কিনা? তার ছেলে কি হবে? শেখ হইব না চৌধুরী হইব? হ্যাঁ, শেখের বংশে তা কি হইব? জিজ্ঞাসা করেন শেখ কারে কয়? তা তো জানি না। বাপ শেখ, দাদা শেখ, আমিও শেখ। আর একজন হলো চৌধুরী, বাপ চৌধুরী, দাদা চৌধুরী, হাতেও কি উনিও চৌধুরী হয়ে গেছে। এরকম চৌধুরী আছে, মোল্লা আছে, মাতবার আছে, বিভিন্ন রকমের মুন্সি আছে। আছে কি না? এগুলো বংশে পাওয়া জিনিস, কিন্তু মুসলমান বংশে পাওয়া জিনিস না। একটু উদাহরণ দেই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? বিরক্ত হইতেছেন? আমরা দোয়া করবো কতক্ষণ পরে না সিলবে? মোটামুটি টাইম হয়ে আসছে, ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। জোরে কান আমিন, জোরে কান না আমিন। গুরুত্বপূর্ণ কিছু কথা বলতেছি, একটু ভালো করে খেয়াল করেন। একটা লোক শেখের ঘরে জন্ম নিয়েছে, শেখের ছেলে কি হবে? কথা বলেন। চৌধুরীর ছেলে কি শেখ হবে? চৌধুরীর ছেলে কি হবে? চৌধুরী। এরপরে আপনার মুন্সির ছেলে কি হবে? মুন্সি। মন্ডলের ছেলে কি হবে? ডাক্তারের ছেলে কি হবে? এখন দুই ভাগ হয়ে গেল। কেউ কয় ডাক্তার, কেউ কয় না না, ডাক্তার ছেলে ডাক্তার হইব না। তবে মাস্টারের ছেলে তো মাস্টার হবে। চৌধুরীর ছেলে যদি চৌধুরী হয়, মাস্টারের ছেলে মাস্টার হইব না। আমার বুঝাই যাওয়ার লাগবো আজকে। এখানে কিছু জানার মানার বিষয় আছে। এটা জন্মগতভাবে হওয়া যায়, এটা অর্জন করতে হয়, অ্যাচিভ করতে হয়, ঠিক কিনা? রিক্সা চালায় দেখে ছেলেও যে রিক্সাওয়ালা হবে তার কোনো গ্যারান্টি নাই। অনেক রিক্সাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হইয়া গেছে, আছে কি না? আবার অনেক ম্যাজিস্ট্রেটের ছেলেও গাঞ্জা খায় ওই আইলে আইলে পইরা থাকে, এরকম আছে কি না? এই জন্য রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালা হবে না, চৌধুরীর ছেলে চৌধুরী হবে, মণ্ডলের ছেলে মণ্ডল হবে, কিন্তু ওই ডাক্তারের ছেলে ডাক্তার হবে না যদি না এলেম না শিখে। ডাক্তারি বিদ্যা শিখতে হবে, বুঝতে হবে, এরপরে ডাক্তার হতে হবে। এটার সাথে বংশের কোনো সম্পর্ক। কথা কি ক্লিয়ার হয়েছে ভাই? এইটুক বুঝছেন? এবার আসুন, একটা লোকের নাম গোপাল চন্দ্র দাস। উনি তো মুসলমান না হিন্দু? নামেই বোঝা যায় হিন্দু। ওর বাবা ছিল বিজয় চন্দ্র, ও হইল গোপাল চন্দ্র। তাহলে ওরা কি জন্ম নিয়েছে কোথায়? হিন্দুর ঘরে জন্মগতভাবে কি হয়েছে? হিন্দু হয়েছে। ওয়াজ শুনলো, ভালো লাগলো, দু একটা ইসলামিক বই পড়লো, ভালো লাগলো। এরপরে মকবুল আহমেদ কেন্দ্রীয় জামে মসজিদ এসে বলল, হুজুর আই ওয়ান্ট টু বি এ মুসলিম। হুজুর গো, আমার ভালো লাগছে, আমি মুসলমান হতে চাই। আমি বললাম নামাজ পড়ে আসো। এর কি কয়? গোসল করে আসো, ওযু করে আসো, পবিত্র হয়ে আসো। এবার হাতে হাত রেখে কালেমা পড়ে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি হিন্দু না মুসলিম? জন্ম নিয়েছে হিন্দু
করে, ইসলাম জানছে, বুঝছে, অন্তর থেকে কবুল করে নিয়েছে। এবার কি হয়ে গেছে? এখন কি ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে কিনা? যাবে। ওর মেয়ে বিয়ে করা যাবে কিনা? পরে মসজিদে আসলে বাধা দেওয়া যাবে? যাবে না। ও আমাদের সমাজেরও হয়ে গেল। জন্ম যেখানেই হোক জানছে, মানছে, কবুল করছে, মুসলমানও হয়ে গেছে। আরেকজন মুসলমানের ঘরে জন্ম নিছে, ইসলাম কার কয় জানে না, নামাজ রোজার দ্বারও ধারে না, কিছু বুঝে না, সমানে সুদ খায়, ঘুষ খায়, গাঞ্জা খায়, এবা খায়, ঘুরে বেড়ায়। ওর মধ্যে নীতি নাই, আদর্শ নাই, চরিত্র নাই, জেনা করে, ব্যভিচার করে। ওর নাম আব্দুর রহমান, আব্দুল্লাহ, যাই হোক না কেন, ও এখনো মুসলমানও হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অতএব সত্যিকারের মুসলমান হতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন। বাজারে দেয়া ঘোষণা দিতে হবে আমি একজন মুসলমান। আর মুসলমান হাইটা গেলেই চেনা যাবে। দোকানদার বুঝবে যেহেতু মুসলমান, জীবনেও আমার টাকা মাইরা খাবে না। ও যেহেতু মুসলমান, আমার ইজ্জত সম্মান ওর দ্বারা হেফাজত হবে। আমার বউ, আমার স্ত্রী ওর দ্বারা জীবনেও ক্ষতিগ্রস্ত হবে না। আমার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না। ওর কথা দ্বারা আমার কোনোদিন ক্ষতি হবে না। ওর হাত দ্বারাও আমার কোনোদিন ক্ষতি হবে না। আল্লাহর হাবিব এই কথা বলে, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার মুখ এবং হাত দ্বারা অন্য মুসলিম নিরাপদ না থাকে। এই জন্য মুসলমান হওয়া দরকার আছে কিনা? গালিগালাজ কি আর চলবে? ধোঁকাবাজি চলবে? প্রতারণা চলবে? যা করেছি করেছি, আজ এখান থেকে মাপ চাবো, আল্লাহ সব মাপ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা দিয়ে আজ থেকে মুসলমান হয়ে যাব আমরা। ইসলাম আমাদের জীবন ব্যবস্থা। কথা ঠিক কিনা? এটা আমাদের গর্ব। এমন একটা জীবন ব্যবস্থা যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ কোন। এইটা একবার যদি বুঝতে পারেন যে আপনি কি, আপনি একজন মুসলমান, আপনার সংবিধানের নাম হচ্ছে আল কোরআন, আপনার নেতা হচ্ছে জীবনে মিথ্যা কথা কয় নাই এমন একজন নেতা, ছলচাতুরি করে নাই, ধোঁকা দেয় নাই এমন একজন নেতা পাইছেন। আর আপনার রব তো বিশ্বজাহানের মালিক। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই রবের জন্যই সকল প্রশংসা, যিনি বিশ্বজাহানের রব, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি আমার মুনিব। সুবহানাল্লাহ কোন। আমার মালিক যদি আল্লাহ হয়, পরকালে আমার কোনো ডর আছে? অতএব আমাকে কার হুকুম মানতে হবে? কার বিধান মানতে হবে? কার আইন মানতে হবে? শুধু মানতে হবে না, এই দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য জান প্রাণ দিয়ে আন্দোলন সংগ্রাম করতে কে কে রাজি আছো? আল্লাহু আকবার বলে হাত দেখাও। শুধুমাত্র আবেগে আপ্লুত হলে চলবে না, সিদ্ধান্ত নিতে হবে কঠিনভাবে। আর আপনাকে গর্বিত হতে হবে আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ কর। আমার রবকে, আল্লাহ যদি আমার রব হয় আমার কোনো ডর আছে? আল্লাহ আমার রব, এই রবই আমার। আর কিছু দরকার আছে? পরকালে বিচারককে আমার রব, আমার রব কর না কে? পরকালে বিচারক কে? আমার রব বিচারক। সুবহানাল্লাহ কর না। মামলা 3-4টা দিয়ে নিচের কোর্টে ফাঁসি দিছে, আবার উপরের কোর্ট গেছে, ওই কোর্টেও ফাঁসি দিছে, তার উপরের কোর্ট গেছে, ওই কোর্টেও ফাঁসি। ফাঁসি আর কেউ কাটতে পারে নাই। শেষ পর্যন্ত একজন আছে প্রেসিডেন্ট। কথা ঠিক কিনা? প্রেসিডেন্টের কাছে যাওয়ার পরে প্রাণ ভিক্ষা চাইছে। প্রেসিডেন্ট কয় আমার বাইশটা যখন লাগো আমার দলের লোক তোমারে মাফ করে দিলাম। বিচারকরা যতই পেঁচাইছে কাম হয় নাই, প্রেসিডেন্ট মাফ করে দিছে, মাফ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে পরকালের বিচারককে আমার রব, আমার রব
আমার মালিক হলো বিচারক, আমার কিসের ডর? এই দুনিয়ায় প্রাণের মায়া আমি করি না। সারা জীবন সাইদি সাহেবের মতো জেলে পড়ে মারলেও আমার কোনো ভয় নাই, আমাকে ফাঁসির রতিতে ঝুলালেও আমার ভয় নাই। এই দুনিয়ার বিচারই মূল বিচার না, মূল বিচার হবে পরকালে। আর ওই দিনের বিচারক কে? আমার রব, আমার রব। তাকে রব হিসেবে মানতে হবে। এইটাই হচ্ছে লা ইলাহা। আর নেতা হিসেবে মানতে হবে কারে? যিনি জীবনে মিথ্যা কথা কয় নাই, কর্মীদের সাথে জীবনে ধোঁকা দেয় নাই, প্রতারণা করে নাই, তারে মানতে হবে নেতা। কথা ঠিক কিনা? এই দুনিয়ার এইগুলো নেতা যারা আছে অধিকাংশই দেখেন নিজেরাই মিথ্যা কথা মারামারি কিলাকিলি করবার লাগছে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একমাত্র আদর্শ নেতা এই রবিউল আউয়াল মাসের ওয়াজে একটাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নেতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। সবাই কইছেন তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফাকে যদি নেতা হিসেবে মেনে নেওয়া যায়, পরকালে আমাদের ভয়। বিচারককে আমার রব, আমার রব, তারে রব বানান লাগবো, সব কিছু দিয়ে তার হুকুম মানতে হবে। পরকালে বিচারক হচ্ছেন রব, আর নেতা আছে কে? বিশ্ব নেতা মোহাম্মদ। আমার কোনো ডর, আমার কোনো ডর আছে? ভয় নাই তোর বুকেতে তাবিজ বাতাসে আছে পাক কোরআন। কথা ঠিক কিনা? কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলে ভালো করে শোনো, আমার তরুণেরা যুবকেরা খুব মনোযোগ দিয়ে শোনো। ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন, ভয়াবহ দিনে একা একা কাউরে উঠাইব না, প্রত্যেকের একটা দল আছে কিনা? আছে কিনা? ওই দল আর দলের নেতা সহ উঠাবে। কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? নেতা মানে হলো লিডার, ঠিক কিনা? বর্তমানের ইমাম কিন্তু নেতা না, এটা হলো গোলাম। বর্তমানে আমাদের দেশে যে ইমাম আছে এরা কি? গোলাম। এরা কিন্তু সমাজের নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য না। এক কথা, মসজিদে যতক্ষণ আছেন আল্লাহু আকবার, আপনি রুকু দিছেন আমি রুকু, আপনি সিজদা দিছেন আমি সিজদা, কিন্তু মসজিদের বাইরে আসলে আপনার আর নেতাগিরি নাই। এখানে আমাকে বহু নেতা আছে। কথা ঠিক কি না? নেতারে 3-4 বার উঠায় আর খাড়া করা। হ্যাঁ, আজকের নামাজ সূরা এত লম্বা করলা কে? চাকরি বাকরি কি করার ইচ্ছা আছে না? কথা ঠিক কিনা? একজনে কাজ লম্বা করো, আরেকজনে কাজ শর্ট করো। একজনে কাজ হুজুর তেলাওয়াত খুব মধুর লাগে, আপনি চালায়া যান। আর একজনে কয় রোদ্দে পুইরা মরি, রাস্তায় খারাই মরার দতো পাও না, কুল হাল্লা মারো না কে খালি। এর কোনো নেতৃত্ব নাই, কোনো বেল নাই। কথা ঠিক কিনা? ওই সভাপতি এক ধমক মারে, সেক্রেটারি আর এক ধমক মারে, আর কেশিয়ার সাহেব কিন্তু টাকা পয়সা কিন্তু মনে রাই হোক, হ্যাঁ বন্ধ করে দিব। ব্যাগ মানুষের চাপে নেতা এখন নিজেই কি হয়ে গেছে, অনুসারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, ভালো করে শুনো। এতদিন কি করছো জানি না, এখন থেকে নতুন পথ তোমাকে আবিষ্কার করতে হবে। ওয়া ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। প্রত্যেক দল জাগো পিছনে স্লোগান দাও, ওই নেতা শুদ্ধ আল্লাহ তোমার হাজির করবে। হাজির করার করবে এই যে তোমার নেতা, দেহ আজকে কি করবে। নেতা কয় কি আর করুম? কয় যে এগো পাশে পাশে ঘুরাইছ, এখন বেচতে নিয়ে যাও। নেতা কব কিরে, এই কথা কি তোকে কোনোদিন আমি কইছিলাম? বেচতের কথা কইছিলাম, নামাজের কথা কইছিলাম, রোজার কথা। এমন নেতা আছে না? খালি কয় মারামারি করবি, কিলাকিলি করবি, এটা দখল করবি, ওইটা দখল করবি। কোনোদিন কি কইছে ওই আজকে কি নামাজ পড়ছাস? এই কথা জিজ্ঞেস করার মতো নেতা কম না বেশি? নাই তো। এই খবরদার, পর্দা পর্দা মাইনা চলিস তো তোরা, কোনো মহিলার দিকে তাকাস না তো, এরকম জিজ্ঞেস করে কি না? এই বাপ মার কথা মতো চলিস তো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে তো, এইরকম কথা কওয়ার মতো নেতা আছে? নেতা কয় গাঞ্জা খাবি, আমার চোখের সামনে খাইস না, টেহা নিয়ে যা। কেউ জানি না দেখে, কথা ঠিক না? টেহা দিতেছি, মিছিল করে আয়, ওমর দেয় 200 টাকার, এটা ওটা খাই আইগা। এখন কিয়ামতের দিন ওই নেতার সহ যখন পরকালে হাসরের ময়দানে উঠবে, দেখবেন নেতার মুখ দিয়ে এখনো বিড়ির গন্ধ। তাহলে কিয়ামতে ধরা খাওন লাগবো কি লাগবো না?
লাগবো কি লাগবো না? এই জন্য মুসলমান বলে আমি কাউরে নেতা মানি না। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ, সুবহানাল্লাহ বলেন। ওই নেতা যখন পরিচয় দিব, ইয়া আল্লাহ এগুলো আমার কর্মী, আমার কর্মী। আমি যেমন শিয়াবে আবু তালেবে 3 বছর বন্ধ ছিলাম, আমার খাবার দেয় নাই, বাইরে থেকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, যোগাযোগ করতে দেয় নাই। আমি একজন নবী। এরপরেও শেষ পর্যন্ত কি করছি? বাবলা গাছের পাতা খায়া খায়া, পাতা উপরে গেছে, বাবলা গাছের ছাল ছিঁড়া ছিঁড়া খাইছি। 15 দিন পর পর ছাগলের দানার মতো 2-1 দানা পেশাব পায়খানা হয়েছে। এত কষ্ট করেছি। আর আমি চলে আসার পর আমার উম্মতেরা তোমার এই কোরআনের রাজ বিশ্বব্যাপী কায়েম করার জন্য কত মামলা, কত হামলা, কত রিমান্ডে গেছে, চোখ হারাইছে, হাত হারাইছে, ফাঁসিতে ঝুলছে, নির্যাতিত হয়েছে। আয় আল্লাহ তাআলা, এগুলো আমার উম্মত, মেহেরবানি করে তুমি এদেরকে ক্ষমা করে দাও। এই জন্য তোমার নেতা আমার নেতা কে? তোমার নেতা আমার নেতা ওই নবীর নেতা হিসেবে খালি ঘোষণা দিলে হবে না। নেতা যা করছে আমারও তাই করুন লাগবো। আজ তওবা করুন লাগবো। আমার নেতা জীবনে 2 নাম্বারই করে নাই, আমরাও 2 নাম্বারই করব। আমার নেতা কারো জায়গা দখল করে নাই, আমরাও কারো জায়গা দখল করব। আমার নেতা দুর্নীতি করে নাই, আমরাও দুর্নীতি করব। এরকম করে যদি সমাজের মানুষের কাছে আমরা নিজেদেরকে প্রমাণ করতে পারি, নিজেদের পরিচয় যদি আমরা তুলে ধরতে পারি সমাজের মানুষের কাছে যে আমরা আল্লাহর রাসূলের অনুসারী, সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। চক্ষু বন্ধ করে আপনাকে কল্পনা করতে করতে আজকে এখান থেকে তওবা করে বের হতে হবে। আল্লাহ গো, এই গ্রামের মানুষ আমারে গরিব বলে বলুক, আমাকে রাজাকার বলে বলুক, আমাকে জঙ্গি বলে, যেমন না তাই বলুক, একটা লোক যেন আমার চরিত্র নিয়ে কথা বলতে না পারি। জোরে কোন ঠিক কিনা? একটা লোক যেন আমার লেনদেন নিয়ে কথা বলতে না পারে। আল্লাহ তুমি ধৈর্য দিও, আমি যেন কারো কাছটা বাকি না খাই, আর বাকি যদি খাই সাথে সাথে যেন পরিশোধ করে দেই। ওই দোকানদার যেন আমার নিয়ে টেনশন না করে, এলাকার কোনো মহিলা যেন আমার নিয়ে দুশ্চিন্তা না করে, কোনো মেয়ে যেন আমার দ্বারা দুশ্চিন্তা না করে, এলাকার কোনো মানুষ সবাই যেন আমাকে যাই বলুক আর না বলুক আমার চরিত্র নিয়ে কথা বলতে না পারে, আমার সততা নিয়ে কেউ যেন কোনো প্রশ্ন তুলতে না পারে। এভাবে করে নিজেকে সংশোধন করে নিয়ে অনেক ডাকাত মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক কিনা? অতএব ভুল করেছি, অন্যায় করেছি, যা করেছি অতীতে করেছি, আজ এই মুহূর্তে আমরা তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যদি তওবা করে আমার তরিকা, আমার রাসূলের অনুসরণ, এই 2টা জিনিস মাত্র সাথে নিয়ে যদি থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাত বানায়া রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার টাকা পয়সা, বাড়িঘর, কোটিপতিরা কয় টাকা নিয়ে যায় বলেন? যারা হাজার হাজার কোটি টাকার মালিক, এই যমুনা গ্রুপের মালিক মারা গেছে না? করোনার সময় মারা গেছে না? সাথে সাথে সারা বিশ্বের যেখান থেকে পারো যত টাকা লাগে স্পেশাল প্লেন পাঠিয়ে দাও, ডাক্তার নিয়ে আসো। 7-8টা রাষ্ট্রের ডাক্তার আসছিল, তাদেরকে